মুনাফার বাজার, এখানে অনেকেই চেষ্টা করবে এখান থেকে যত সহজে পারি মুনাফা তুলে নিতে। পুঁজিবাজারটা দীর্ঘদিন ধরেই কিন্তু ওই যে একটা কারসাজি সবসময় সক্রিয় থাকে। এখন কেউ বড় প্লেয়ার, কেউ ছোট প্লেয়ার, হ্যাঁ, এবং বহু সিন্ডিকেট কিন্তু এখানে খুব খেলাধুলার মধ্যে থাকে, এবং সেগুলো যে বন্ধ হয়ে গেছে, মানে বাজারের যে চরিত্র কিন্তু খুব বেশি পরিবর্তন হয়নি। কারণ হচ্ছে বাজারটা যেই রিফর্মের কথা বলা হচ্ছে সেই রকম মানে কার্যকর কোনো রিফর্ম কিন্তু হয় না। সুতরাং বাজারে তাহলে নতুন দরবেশ কারা, তাদেরকে কি শনাক্ত করা হবে না? ওই রকম মানে আপনি নাম ধরে হয়তো বলতে পারবেন না, কিন্তু বাজারের চরিত্রটাই হলো মানে এক ধরনের কারসাজিমুখী। অর্থাৎ কিছু কিছু মানুষ সিন্ডিকেট করে একটা শেয়ার যখন তারা চাইবে, তারা কিন্তু চাইলেই একটা প্রভাব করে সেই শেয়ারটার দাম বাড়িয়ে দিতে পারে। এবং আপনি বাজার যদি প্রতিদিনের বা 1 মাসের 2 মাসের বাজার বিশ্লেষণ করলে সহজেই কিন্তু সেই জায়গাগুলো কিন্তু মানে বিশেষ করে আমাদের রেগুলেটররা কিন্তু সেগুলো চিহ্নিত করতে পারে। কিন্তু ডক্টর মাহফুজ কবির যেটা বলেছেন যে এই মুহূর্তে তারা আসলে মানে ওই থিওরিটিক্যাল অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকার কারণে প্র্যাকটিক্যাল বিষয়গুলো হয়তো বা তারা পাস করে যাচ্ছেন অনেকটা, যে হ্যাঁ একটা নির্বাচন হোক, নির্বাচনের পরে। আর এই বাজারে তো আসলে নানান প্রভাবক শক্তি করে, স্টক এক্সচেঞ্জগুলো যারা নিয়ন্ত্রক, স্টক এক্সচেঞ্জগুলোতে ডিমিউচুয়ালাইজেশনের কথা বলা হয়েছে, কাগজ কলমে ডিমিউচুয়ালাইজেশন হয়েছে, পদ পদবীর নাম পরিবর্তন হয়েছে, হ্যাঁ, আগে যারা ব্রোকার ছিল তারা এখন ট্রেক হোল্ডার ইত্যাদি নাম দেওয়া হয়েছে। কিন্তু বাজারের যে মানে ধরন, তা মানে যেটা হলো কাজের ধরন বা বাজারের যে ভূমিকাগুলো যার যার, এই জায়গাগুলি কিন্তু খুব বেশি পরিবর্তন আসে নাই। আপনি ডিমিউচুয়ালাইজেশন করেছেন যে হ্যাঁ যারা হচ্ছে আপনার মালিকানার বিভিন্ন স্তরে পরিবর্তন করা হয়েছে, কিন্তু আপনি দেখবেন যে এই যে লিস্টেড কোম্পানি, এমন অন্তত বাংলাদেশের শেয়ার বাজারে অন্তত 30 থেকে 40টা লিস্টেড কোম্পানি পাওয়া যাবে যারা হচ্ছে আবার হচ্ছে পুঁজিবাজারে মানে যাদের ব্রোকারেজ হাউসের মালিক তারা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তাহলে ওই ব্রোকারেজ হাউসগুলো তো ওই শেয়ার নিয়ে সহজেই তারা কারসাজি করার কিন্তু সুযোগ রয়ে গেছে। ইনসাইডার ট্রেডিং এর এখানে একটা মানে প্রাতিষ্ঠানিক মানে সুযোগ রয়ে গেছে। সুতরাং এগুলো দিয়ে তো সুতরাং সেই ইনসাইডার ট্রেডিং এখন আছে, সেটা একটা কারসাজির জায়গা। ছোট ছোট সিন্ডিকেট তারা আছে যারা হলো টেনে শেয়ারের দাম তোলে এবং নিজেদের যখন শুধু সময় হয় সমস্ত শেয়ারের দাম তখন বাজারে ছেড়ে দেয়, অন্যরা তখন ক্ষতিগ্রস্ত হয় সাধারণ বিনিয়োগকারীরা। এই বারবার আসার খেতে 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 মানুষ কিন্তু বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ কিন্তু পুঁজিবাজার থেকে মানে তওবা করে এখান থেকে বিদায় নিয়েছে। সুতরাং এই খেলাধুলাগুলো যদি মানে টেকনিক্যালি আমরা জানি, বিশেষ করে রেগুলেটররা তো অবশ্যই জানেন, স্টক এক্সচেঞ্জ যারা মানে প্লেয়ার তারা আরও ভালো জানেন যে প্র্যাকটিক্যালি এই খেলাধুলাগুলো কীভাবে হয়। যদি আসলে সদিচ্ছা থাকে অবশ্যই সেটা তারা কিন্তু অন্তত নিয়ন্ত্রণ করতে পারে। কারণ বাজারটাই এরকম, যেহেতু এটা প্রফিটের বাজার, মুনাফার বাজার, এখানে অনেকেই চেষ্টা করবে এখান থেকে যত সহজে পারি মুনাফা তুলে নিতে। কিন্তু আমার আইন, আমার রেগুলেশন, আমার রেগুলেটরি বডি তারা কতটা সেই সুযোগটা দিবে সেটার উপর আসলে বাজারের স্বচ্ছতাটা নির্ভর করে।